হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 যারা আছেন, অর্থাৎ আপনারা যারা ন্যাশনাল ভার্সিটির যে ভর্তি পরীক্ষাতে যারা ভর্তি পরীক্ষা দিতে হবে, যারা অনার্স বা ডিগ্রিতে ভর্তি হবেন, সবার কিন্তু ভর্তি পরীক্ষাটা দিতে হবে। যেহেতু এবার আপনারা নতুন ভর্তি পরীক্ষাটা দেবেন, সেহেতু কিন্তু যে আপনাদের প্রশ্ন যে কাঠামো, মানে তারা কত মার্কে পরীক্ষাটা নেবে এবং তারা কিভাবে নেবে এবং কত নম্বরে পাস এবং কত পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন, আজ কিন্তু এ টু জেড কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলেন, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তারা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনার এইচএসসি 2024 যারা আছেন, যেহেতু আপনারা মনে করেন যে পাবলিক ভার্সিটিতে হয়তো যারা পরীক্ষা দেবেন, তো তারা তো পরীক্ষা দেওয়ার সিস্টেম হয়তো আপনারা জানেন যে প্রতি বছর কিন্তু পাবলিক ভার্সিটিতে কিন্তু ভর্তি হতে গেলে তাদের পরীক্ষাটা দিতে হয়। কিন্তু ন্যাশনাল ভার্সিটি আমরা যারা পরে তারা পরে ভর্তি হয় প্রতি বছর, কিন্তু তাদের কিন্তু কোনো পরীক্ষা দেওয়া লাগতো না কিন্তু, ঠিক আছে। যে তারা কিন্তু যে এসএসসি এবং এইচএসসির জিপিএটা মিলে কিন্তু যে মূলত অনার্সে ভর্তি হওয়া যেত কিন্তু, ঠিক আছে। কিন্তু এবার কিন্তু নতুন একটা সিস্টেম করছে তারা, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে কিন্তু আপনাদের পরীক্ষা দিয়ে কিন্তু ভর্তি হতে হবে, ঠিক আছে। যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে কিন্তু পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে আগামী শিক্ষাবর্ষ থেকে। অর্থাৎ আগামী শিক্ষাবর্ষ মানে কিন্তু আপনার এইচএসসি 2024 কিন্তু থেকে অনার্সে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ASM আমিনুল্লাহ, ঠিক আছে। যে তিনি কিন্তু একটা ছাত্র শিক্ষক সমাবেশে কিন্তু তিনি এই কথা বলেন যে পরীক্ষা নেওয়ার যে উদ্যোগটা তিনি নিয়েছে, কারণ হিসাবে তিনি বলে দিয়েছেন যে উপাচার্য জানান যে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মান উন্নয়ন এবং শিল্প একাডেমির সংযোগ বৃদ্ধি করতে বর্তমান পাঠ্যক্রমের সংস্কারের জন্য কৌশলগত পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন যে 2025 সাল হবে পরীক্ষার বছর এবং এই সময় সেশন জট কমানোর লক্ষ্যে নেওয়া হয়েছে। আগামী বছর সব জমে থাকা পরীক্ষা সম্পন্ন হবে এবং বছর শেষে চলমান সেশন জট 80% কমানো হবে। পাশাপাশি ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো এবং অ্যাসাইনমেন্ট এবং ইনকোর্স পরীক্ষার কার্যক্রম মনিটর করে রুটম্যাপ ঘোষণা করা হবে বলে তিনি জানিয়েছেন। ওখানে যারা আপনার এইচএসসি 2024 যারা আছেন, হয়তো আপনি এই বিষয়টাতে নতুন কেউ পরিচিত, ঠিক আছে। কারণ এই যে পরীক্ষার সিস্টেমটা তারা পরীক্ষার কিন্তু সর্বশেষ 2014-15 যে সেশন ছিল, তারা কিন্তু সর্বশেষ পরীক্ষাটা দিয়েছিল, ঠিক আছে। প্রায় কিন্তু 9 বছর আগে, 9 বছর ধরে কিন্তু যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা কোনো ধরনের তারা পরীক্ষায় নেয় নাই কিন্তু, ঠিক আছে। এখন যে হঠাৎ করে তাদের পরীক্ষাটা আপনাদের নিবে, যে আপডেটটা কিন্তু বেশি দিন হয় নাই যে প্রকাশিত হয়েছে, কিছুদিন আগে কিন্তু সেই আপডেটটা প্রকাশিত হয়েছে যে ন্যাশনাল ভার্সিটির ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়েছে যে আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। যেহেতু তারা নতুন একটা সিস্টেম তারা তৈরি করতেছে এবং আপনার নতুন একটা ভর্তি পরীক্ষার আয়োজন করবে, অনেক শিক্ষার্থী কিন্তু এই একটা টেনশন আছে যে তাদের কত মার্কের পরীক্ষাটা নেবে এবং কীরকম মানবন্টন হবে, ঠিক আছে। আজকে এ টু জেড কিন্তু আলোচনা করবো। প্রথমত বলি যে মানবন্টনটা আসলে কীভাবে নেওয়া হবে, ঠিক আছে। যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মানবন্টন, যে বাংলাতে কিন্তু 25 মার্ক থাকবে, ইংরেজিতে কিন্তু 25 মার্ক থাকবে, সাধারণ জ্ঞান বাংলাদেশে কিন্তু থাকবে 10 মার্ক এবং মৌলিক সাধারণ জ্ঞান থাকবে কিন্তু 40 মার্ক। এবং এসএসসি থেকে জিপিএ 40 নেওয়া হবে এবং এইচএসসি জিপিএটা কিন্তু অনার্সে ভর্তি ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইচএসসি জিপিএ থেকে নেওয়া হবে কিন্তু 60 নম্বর। মোট 200 নম্বরে কিন্তু পরীক্ষাটা হবে, ঠিক আছে। 200 নম্বরের মধ্যে কিন্তু এসএসসি 40 মার্ক এবং এইচএসসি 40 মার্ক, এটা তো পরীক্ষার কোনো অংশ না, এটা কিন্তু শুধু আপনার সার্টিফিকেট থেকে কিন্তু তারা ধরে নেবে, ঠিক আছে। আপনি যে পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেটা কিন্তু বাংলাতে 25টা এমসিকিউ থাকবে, ইংলিশে 25টা এমসিকিউ, সাধারণ জ্ঞান বাংলাদেশ থেকে 10টা এবং মৌলিক সাধারণ জ্ঞান থেকে 40টা। মোট কিন্তু আপনাদের 100টা এমসিকিউ কিন্তু থাকবে, ঠিক আছে। কারণ 100টা এমসিকিউর মধ্যে আপনার কত পেলে পাস, ঠিক আছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে 100টা তারা কিন্তু যে পরীক্ষার সিস্টেম কিন্তু তারা বলে দিয়েছে যে আপনাদের যেহেতু তারা 24-25 আপনাদের ভর্তিটা নেবে, সেহেতু তারা বলেছে যে আপনাদের ভর্তি যে সিস্টেমটা হবে সেটা কিন্তু এমসিকিউর মাধ্যমে কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষাটা তারা নেবে, ঠিক আছে। যেহেতু তারা এমসিকিউতে মাধ্যমে তারা ভর্তি পরীক্ষাটা নেবে, সেহেতু কিন্তু তারা এখনও তাদের যে ওয়েবসাইট যে আছে ন্যাশনাল ইউনিভার্সিটি, সেই ওয়েবসাইট থেকে কিন্তু এখনও তারা আপডেট প্রকাশিত করে নাই যে তারা আসলে কত মার্কে তারা পাস দিবে, ঠিক আছে। এই ধরনের কিন্তু এখনও তারা আপডেট কোনো প্রকাশিত করে নাই। এই ধরনের আপডেট হয়তো কিছুদিনের মধ্যে তারা প্রকাশ করবে কত মার্কে পাস হবে। কিন্তু যেহেতু তারা সর্বশেষ যে তারা
এইভাবে পরীক্ষাটা নিয়েছিল সেটা হচ্ছে 2014-15 সেশনের কিন্তু সার্কুলার অনুযায়ী। অনার্সে কিন্তু সর্বশেষ কিন্তু যে ভর্তিদাতা নিয়েছিল 14-15 সেশনের সেই সেশন অনুযায়ী কিন্তু, এবং বর্তমান যে পরীক্ষা নেওয়া হচ্ছে পাবলিক ভার্সিটিতে যেগুলো পরীক্ষাটা নেওয়া হয়েছে এইগুলা অনুসারে কিন্তু বলা যাচ্ছে যে আপনাদের কিন্তু 190 থেকে এমসিকিউর মধ্যে কিন্তু তার পরীক্ষা নেবে, এবং 100টা এমসিকিউর মধ্যে যাদের 40টা এমসিকিউ হবে তাদেরকে মূলত পাস দেওয়া হবে কিন্তু, ঠিক আছে। 40টা এমসিকিউ যারা পাবে তাদের কিন্তু পাস করবে। আর অনেকে কিন্তু এই নাকি টেনশন হচ্ছেন যে ভাই কী ধরনের বই কিনবো, আসলে তো এই এখনও কিন্তু ন্যাশনাল ভার্সিটিতে দেখতে পাচ্ছি আমরা অনলাইনে বিভিন্ন দ্বারা অনেকে দেখছি কোচিং সেন্টার বলতেছে তারা 150 টাকা করে 200 টাকা করে কিন্তু তারা আপনাদেরকে কোচিং করাচ্ছে, ঠিক আছে। অনেকে বলতেছে কি কোচিংয়ে ভর্তি হবো বা কোন ধরনের বই কিনবো, ঠিক আছে। এখনও কিন্তু ন্যাশনাল ভর্তি পরীক্ষা কিছুদিন আগে কিন্তু তারা আপডেটটা প্রকাশ করছে, এখনও কিন্তু তারা যে আপনি কোন বই কিনবেন বা এখনও কিন্তু ন্যাশনাল ভার্সিটির কোনো বই কিন্তু মানে এখনও কিন্তু প্রকাশিত হয় না কিন্তু, ঠিক আছে। আপনারা যারা এইচএসসি 2024 যারা আছেন যারা ভর্তি পরীক্ষাটা দেবেন সেহেতু কোনো টেনশন করার কোনো কারণ নাই, কারণ আপনাদের কিন্তু পরীক্ষাটা সহজ হবে, কারণ তারা কিন্তু এবার থেকে শুরু করবে, কারণ 9 বছর ধরে যেহেতু পরীক্ষাটা সিস্টেমটা নাই সেহেতু আপনাদের কাছে কিন্তু পরীক্ষা সিস্টেম তারা শুরু করবে, সেহেতু টেনশন নেওয়ার কোনো কারণ নাই। কারণ প্রশ্ন কিন্তু সহজ হবে কিন্তু, ঠিক আছে। কারণ নর্মালি এবার তারা শুরু করে কিন্তু সিস্টেমটা চালু করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।